বন্ধুরা আজকে রিজনিং ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কোশ্চিন করব। যেই 15টি টাইপের কোশ্চিন নেওয়া আছে এখানকার প্রতিটা টাইপের একটি করে কোশ্চিন অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কি আছে আমাদের এখানে? সিরিজের উপরে। সিরিজটা কীভাবে চলছে? 10 কোশ্চেন মার্ক, তারপর আছে 24, 22, যেটা আছে আমাদের আবারও 24, 48 এবং লাস্টে আছে আমাদের এখানে 46। তো এখানে বলো কীভাবে চলছে। প্রত্যেকটা কোশ্চেনে যেটা আছে তোমাদের কাছে 5-10 সেকেন্ড করে সময় থাকছে। নিজের থেকে প্রতিটা কোশ্চেনকে ট্রাই করবে অবশ্যই। তাহলে যেটা আছে তোমাদের প্র্যাকটিস লেভেলটা বাড়বে, নাহলে কিন্তু প্র্যাকটিস লেভেল বাড়বে না। শুধু শুধু সলিউশন দেখলে কিন্তু হবে না। এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। তো এখানে দেখো, এই যে এখান থেকে এটা বাদ দাও, এইখান থেকে এখানে দেখো, এইখান থেকে এখানে দেখো কী হয়েছে, 2 মাইনাস হয়েছে। এইখানে আবার দেখতে পাচ্ছি 2 প্লাস হয়েছে। এইখানে আবার দেখতে পাচ্ছি 2 গুণ হয়েছে। এইখানে আবার দেখতে পাচ্ছি 2 মাইনাস হয়েছে। তাহলে এখানে কি? এভাবে দেখো, মাইনাস প্লাস গুণ মাইনাস এভাবে চলছে আমাদের। তাহলে মাইনাসের আগে কি? এখানে দেখো, তাহলে এখান থেকে কি হতে পারে আমাদের? হয় 2 মাইনাস হবে অথবা 2 প্লাস হবে। দেখো, মাইনাস প্লাস অথবা গুণ হবে। তো এখানে অপশনের মধ্যে দেখো এখান থেকে 2 প্লাস। 2 প্লাস করলে কত চলে আসবে? এটা এখান থেকে এটা যদি 2 প্লাস করি, +2 করলে এখানে কত চলে আসছে আমাদের? 12। এবং ঠিক পরেরটা দেখো কী হয়ে গেছে? গুণ 2 মাল্টিপ্লাই 2, তাহলে এসে গেছে 24। তারপর থেকে আবার -2 +2 গুণ 2, এভাবে সিরিজটা চলছে। তাহলে এখানে কত হবে আমাদের? 12 উত্তর হবে। উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, FAKIEMLIO, এরপর আছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো এটাও আমাদের নাম্বার সিরিজের মতো, এভাবে চলে। FGHI 3 ঘর, I থেকে LIJKL 3 ঘর। তার মানে নিশ্চয়ই এরপরে যেটা আসবে ওটা 3 ঘর প্লাস। তবে LMNO, তাহলে ও হবে। তবে ABCDE 4 ঘর, এখান থেকে এ থেকে ই এসছে। ই থেকে I, EFGHI 4। তারপরে তাহলে আমাদের I থেকে 4 ঘর প্লাস যাবো IJKLM, তাহলে এই যে OM, তার মানে নিশ্চয়ই এটা উত্তর। বাকিটা চাইলে চেক আউট করতে পারো তোমরা। KLMNOPQ, এই যে। তো অপশন এ এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূর্ণ করো। শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে এখানে। তো এটা করার ক্ষেত্রে কী ট্রিক তোমাদের ফলো করতে বলি? এই যে বি আছে, এখানে কোথায় বি আছে? এই যে বি এর আগে কী আছে? এ বসিয়ে দাও। এখানে কি আছে? সি। এই যে দেখো দুটো জোড়া সি আছে, এটা ওর জোড়া সি আছে, তাহলে এটাও সি বানাও। তারপরে আচ্ছা দেখো, AABCC, এই যে দিয়ে দাও বি, CC, এ দিয়ে দাও, AAB, এখানে সি দিয়ে দাও, CC। আচ্ছা, সি এর পরে টার্ন হবে এখানে CC। তারপরে যেটা আছে এখানে কী হবে? তাহলে বি, AABCC, এভাবে চলছে সিরিজটা। এই একটা ট্রিক, এই ট্রিকে যদি ফলো হয়ে গেলে তো করে দিলে, যদি না ফলো হয় তাহলে চেষ্টা করবে লাস্টের দিকে করার জন্য। তো এখানে কি বসলাম আমরা? AABCC। তো এখান থেকে আমাদের কি বসিয়েছি? ACBACB বসিয়েছি। কোথায় আছে দেখো? ACBACB, অপশান ডি। ACBACB অপশান ডিতে আছে, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোনটি বেমানান আমাদের বলতে হবে। যেটাতে তেল বালতি, তেল আছে বাতি আছে, অক্সিজেন জীবন, বিদ্যুৎ পাম্প, জল পাইপ। তো তেলের মাধ্যমে আমাদের বাতি জলে বলতে পারবে, অক্সিজেন আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজন, বিদ্যুতের মাধ্যমে পাম্প চলে। তো জলের মাধ্যমে কি এখানে জীবন হতে পারে, কিংবা জলের এখানে পাইপ হবে না, এটাই বেমানান হবে। যেটা আছে জীবনের জন্য অক্সিজেনের উপর নির্ভর, বাতির জন্য তেলের উপর আমরা নির্ভর হতে পারি, বিদ্যুতের উপরও নির্ভর হতে পারি, কিন্তু এখানে এর উপরে নির্ভর। তো আবার পাম্প যেটা আছে বিদ্যুতের উপরে নির্ভর। তো এখানে পাইপ যেটা আছে জলের উপর নির্ভর নয়। এখান থেকে অ্যান্সারটা হবে অপশন ডি, এটাই বেমানান। নেক্সট দেখো, 4:17, 7:7, এখানে আছে আমাদের কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কে কী হবে সেটি বের করতে হবে। বলো, ইজি কোশ্চেন একদম, প্রত্যেকেরই পারা উচিত এটি। তাড়াতাড়ি অ্যান্সার করো। দেখো 4-এর স্কোয়ার করো, কত? 16, +1 জুড়ে দাও, তাহলে এই যে 17। এখানে 7-এর স্কোয়ার করো, তাহলে কত? 49,
+1 জুড়ে দাও 50, 50 বন্ধুরা উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, কোনো নিয়ম অনুযায়ী পপুলার এর সংকেত যদি এটি হয় তাহলে এই নিয়ম অনুযায়ী এটি কোন শব্দের সংকেত সেটি আমাদের নির্ণয় করতে হবে। কোন শব্দের সংকেত এটি? তো এখানে দেখো পি কিউ এক ঘর প্লাস, ও পি, পি কিউ, ইউ ভি, এল এম, এ বি, আর এস। আচ্ছা এক ঘর করে জাস্ট প্লাস হয়েছে। তবে এই নিয়ম অনুযায়ী এটি কোন শব্দের সংকেত, তাহলে এখানকার মধ্যে কোন শব্দটার সংকেত এটা? তাহলে নিশ্চয়ই এক ঘর করে মাইনাস হবে, জি এর এক ঘর কম মানে এফ জি, ই এফ জি, তারপর এখানে এ, এম এন, পি কি আসে ও পি, তারপরে ভি কি আসে ইউ ভি, টি এস টি, এই এটা আসবে ফেমাস। ফেমাস কোনটাতে আছে? অপশান সিতে আছে, অপশান সি বন্ধুরা এখানে উত্তর হবে। পরবর্তী প্রশ্নতে কি বলেছে দেখো, হাতি যদি হরিণ হয়, হরিণ যদি ব্যাঙ হয়, ব্যাঙ যদি সিংহ হয়, সিংহ যদি সাপ হয়, সাপ যদি ফড়িং হয় এবং ফড়িং যদি বাঘ হয়, তবে এই সংকেত অনুযায়ী বিষধর প্রাণী কোনটি সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানকার মধ্যে কোনটি বিষধর প্রাণী? অবশ্যই সাপ আমাদের বিষধর প্রাণী। এবার কি বলেছে, সাপ যদি ফড়িং হয় তাহলে এখান থেকে উত্তরটা হয়ে যাবে ফড়িং, ফড়িং এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ডিরেকশনে কোশ্চেন কি বলেছে, লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিম দিকে 15 কিলোমিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। সে তারপর পূর্ব দিকে ঘুরে যেটা আছে 25 কিলোমিটার যাওয়ার পর সবশেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। আমার বাড়ি থেকে সে এখন কত দূরে রয়েছে? তো ডিরেকশন আমরা আঁকতে থাকবো যে লক্ষণ আমার বাড়ি থেকে পশ্চিম দিকে 15 কিমি গিয়েছে, তো পশ্চিম দিকে এটা, এটা আমাদের পূর্ব হবে, এটা ইস্ট ওয়েস্ট, উপরে আমাদের নর্থ, নিচে আমাদের কি সাউথ। তো পশ্চিম দিকে যেটা আছে 15 কিলোমিটার গিয়েছে, যাওয়ার পর বাঁ দিকে ঘুরেছে, তো বাঁ দিক কোনটা? নিচের দিকটা বাঁ দিক। বাঁ দিকে কতখানি গিয়েছে? 20। তারপর সে পূর্ব দিকে ঘুরেছে, এটা পূর্ব, পূর্ব দিকে কতখানি ঘুরেছে? 25 কিলোমিটার। সবশেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার, তারপর আবার বাঁ দিকে ঘুরে এদিকে গিয়েছে 20। তো এখন সে বাড়ি থেকে কত দূরে রয়েছে? তো উপরেরটা কত ছিল? উপরে এটা ছিল 15, এটা আছে 25, এটাও 20, এটাও 20, তাহলে একটা আয়তক্ষেত্র ফর্ম করছে। তাহলে এখান থেকে একটা স্ট্রেট লাইন যদি নিয়ে নিই আমরা এখান থেকে, এবং এখান থেকে যদি এটাকে জুড়ে দিই, মনে মনে এটাকে জুড়ে দিলাম, তাহলে এখান থেকে এই দিকেরটা কত হবে? এটা টোটাল 25, 25-এর মধ্যে এখান থেকে এটা যদি 15 হয় তাহলে এটাও 15, তার মানে এই মিডিলেরটা কত? এটা 10, তার মানে এটা যদি 10 হয় তাহলে এটাও 10, এখান থেকে এটা কত? 10 কিলোমিটার, তাহলে এখান থেকে 10 কিমি উত্তর হবে, উত্তর হবে অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, ডাক্তার, সেবিকা, হাসপাতাল, এদের মধ্যে ভ্যান চিত্র আমাদের নির্ণয় করতে হবে, ভ্যান চিত্র বানাতে হবে। কী বলেছে? ডাক্তার, সেবিকা এবং হাসপাতাল। তো এখানে ডাক্তার সেবিকা দুটোই যেটা আছে হাসপাতালের আন্ডারে, কিন্তু দুটো আলাদা আলাদা প্রফেশন। ডাক্তার আলাদা প্রফেশন, নার্স যেটা আছে আমাদের আলাদা প্রফেশন, না স্মাইলি। তো এখান থেকে উত্তর কোনটা এসে যাবে আমাদের? অপশনে দেখো যেটা আছে এটা বড়টা হাসপাতাল, এখানে একটা ডাক্তার, একটা যেটা আছে আমাদের নার্স, অ্যান্সার অপশানে। নেই দেখো যে প্রদত্ত চিত্রটি দেখে লুপ্ত সংখ্যাটি আমাদের নির্ণয় করতে হবে। 5, 9, 16, এবার সিরিজ আকারেও ভাবতে পারো, 5, 9, 16, 29, কোশ্চিন মার্ক 103। দেখো সিরিজ আকারেও ভেবেও যদি বের করতে পারো। কি এখান থেকে এটা কি এসছে? আচ্ছা ডবল, যদি 2 গুণ করে দিই, -1 করে দিই, 9 হয়ে যাবে। 9-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে 18, 18 থেকে যদি 2 মাইনাস করে দিই তাহলে 16, 16 থেকে যদি আমরা 2 গুণ করি 32, 32-এর সঙ্গে আবার কত? 3 মাইনাস, তাহলে 29-এর যদি আমরা গুণ করি তাহলে আসবে কত? 58, যেটা আছে 58 আসবে, আর এখন মাইনাস হবে কত? 4 মাইনাস হবে, তাহলে কত হবে আমাদের? 54, 54 এখান থেকে উত্তর হবে, উত্তর হবে অপশানে, কোশ্চেন মার্কে 54 হবে। এটা দেখো 54 দুগুণে 108, 108 থেকে এবার কত? 5 মাইনাস হবে, তাহলে 103। নেক্সট কোশ্চেন, ম্যাট্রিক্স পার্ক শব্দটা আছে, তো এখানে PARK, তাহলে আমরা দেখব 03, 03 ওকে ডিনোট করছে, তাহলে এটা উত্তর হবে না। 42, 42 জিকে ডিনোট করছে, এই যে দেখো 42 জি অ্যালফাবেট, এটাও হবে না। 21, 21 পিকে ডিনোট করছে, ঠিক আছে। 04 দেখব, 04 কে ডিনোট করছে, ঠিক আছে। 88 দেখি,
8 8 আর কে ডিনোট করছে, ঠিক আছে। 41 41 এ কে ডিনোট করছে, এটা ঠিক আছে। এটা উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট দেখো, যে একটি সারিতে মোট 82 জন বসে আছে। রাম বাঁ দিক থেকে 21তম স্থানে এবং শ্যাম ডান দিক থেকে 19তম স্থানে আছে। তাদের মধ্যে লোক আছে কতজন সেটা আমাদের বের করতে হবে। তো এই হলো টোটাল সারিটা, যেই সারিটাতে টোটাল 82 জন আছে, ঠিক আছে। এটা বাঁ দিক হয় আমাদের সবসময়, এটা আমাদের ডান দিক হয়। এবার রাম বাঁ দিক থেকে 21 নম্বরে, নাম বাঁ দিক থেকে এখানে আছে রাম 21 নম্বরে, এবং শ্যাম ডান দিক থেকে আছে, এইখানে আছে শ্যাম 19 নম্বরে শ্যাম। এবার এদের মিডিলে কতজন আছে, তার মানে এখান থেকে শ্যাম যদি 19 নম্বরে থাকে তাহলে এখান থেকে টোটাল কতজন এইদিকে আছে, এইদিকে আছে টোটাল 19 জন, এবং এইদিকে আছে টোটাল কত 21 জন। তাহলে 19 প্লাস 21 করলে আমাদের কত হবে 40 জন। তাহলে 40 জন এই দুই সাইডে আছে, তাহলে এই মিডিলে কতজন আছে টোটাল আমাদের 82 জন। 82 জন থেকে 40 জনকে যদি বাদ দিয়ে দিই হয়ে যাবে কত আমাদের 42 জন। মিডিলে আছে আমাদের 42 জন। উত্তর অপশন বি। নেক্সট দেখো, অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে আমাদের। হজম আছে, রান্না আছে, চিবানো আছে, গেলা আছে এবং স্বাদ আছে। অর্থ অনুযায়ী যদি আমরা পরপর সাজাই তাহলে কোনটার পরে কোনটা আসবে। তো প্রথমত কি আসবে আমাদের এখানকার মধ্যে, আচ্ছা প্রথমে রান্না করব, তাই তো? হ্যাঁ, প্রথমে রান্না করব, রান্না করার পরে রান্নার স্বাদ গ্রহণ করব, স্বাদ গ্রহণ করার পর আচ্ছা চেবাবো, চেবানোর পর গিলবো, গেলার পরে যেটা আছে হজম হবে সর্বশেষে। 2 5 3 4 1, 2 5 3 4 1, অপশন বি। অপশন বি বন্ধুরা এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলেছে, এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, ওই ভদ্রলোকের স্ত্রী আমার বাবার একমাত্র কন্যা। পুরুষটি ওই মহিলার কে হন সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এক পুরুষকে দেখিয়ে আরতি বলছে, আরতি কি বলছে যে ওই ভদ্রলোকের স্ত্রী। তো এখানে কে বলছে, যে আরতি বলছে ওই ভদ্রলোকের, তার মানে এটা সেই ম্যানটা, এই ভদ্রলোকের স্ত্রী। সেই ভদ্রলোকের স্ত্রী কি আমার, আমার মানে কার, আমার মানে এখানে আরতির, তার মানে আরতির মানে আমার, এটা আরতি, আরতির আমার বাবার মানে আরতির বাবার একমাত্র কন্যা। তাহলে আরতির বাবার একমাত্র কন্যা কি আরতি নিজেই, এবং এটা সেই মহিলাটা যেটা কিনা এর স্ত্রী। আরতির বাবার একমাত্র কন্যাটাকে, আরতির বাবার একমাত্র কন্যা সেই ভদ্রলোকটার স্ত্রী। তার মানে এই দুটো ছবিকে যদি মার্চ করি তাহলে এরকম চলে আসবে, এইখানে আরতি চলে আসলো, এই ছবি দুটো মার্চ হয়ে গেল। এবার কি বলেছে, পুরুষটি ওই মহিলার কে হয়, তো এই পুরুষটি যেটা আছে মহিলাটার কে এসে যাবে, এই মহিলাটা যেটা আছে এটা কি স্বামী। তো উত্তর অপশানে, অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে একটি ঘনকের 3টি অবস্থান নিচে দেখানো হলো, যে তলে 2 আছে তার বিপরীত তলে কোন সংখ্যা আছে সেটি আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে 2 এর বিপরীত বের করবো আমরা। তো এই দুটো লুডির ছয়কে কাজে লাগাও, ট্রিকগুলো তোমাদের শিখিয়েছি, তো ট্রিকগুলো কাজে লাগিয়ে বলো। 2 সেকেন্ডেরও কম সময় লাগবে উত্তরটা বের করতে। কি হবে আমাদের 6 উত্তর হবে। কি করে, দুটো কমন সাইড, দুটো কমন সাইড, লুডোর ছকার দুটো যদি কমন সাইড থাকে তাহলে আনকমন সাইডগুলো কি হয়, তাদের একে অপরের বিপরীত হয়। তার মানে এখানে 6 এর বিপরীতে 2। তো এখানে উত্তর আমাদের অপশান ডি, অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। প্রত্যেকেরই কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কী আসবে। কী আছে, 3 দিয়ে দেওয়া আছে আমাদের, 3 স্টার দিয়ে 3 ইজিকাস্ট যদি 3 হয়, এটা যদি 36 হয় তাহলে এটা যেটা আছে কত হবে সেটি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো কী আসবে বেরিয়ে সেটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।